الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا
رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر منفعة فهو ربا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله সবাই মোহাব্বতে আওয়াজ করে জবান খুলে আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকপুর আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিগারে মুরিদ্দিন আযম আমার প্রাণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। যে মহান আল্লাহ সুন্দর পরিবেশে বসে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের সার নির্যাস জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য আমাদেরকে আশা এবং বসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, কিতাবের মাঝে আসছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে একটা ঘন্টা বসা দীর্ঘ 60 বছর নফল ইবাদত করার চেয়েও ফজিলত বেশি। এই ফজিলত নিয়ে মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা আপনারা খুশি না বাবা? এই ফজিলতময় মাহফিলে আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন নাই, যাকে পছন্দ করেন তাদেরকে আসার তৌফিক দেন। আর না হয় আপনাদের এই মানিকপুর এলাকায় এই অল্প মানুষ কথা হয়, যদি প্রতি ঘর থেকে একজন করে একজন বাপ সবাই মিলে পরামর্শ করতো, সবাই যদি জায়গা কালকে কাজ করবো না, যা আমরা 5 জন আছি, একজন চান, যদি একজন করে আসতো তাহলে আপনার এই ব্যান্ডেলে জায়গা হইতো না। সবাইকে আল্লাহ আসার তৌফিক দেন নাই, তাই সবাই আসতে পারে না।
বরং অনেকে পায় না, বরং দূরে বয়ে 2 দিন পরে পরে খালি মারা গেল। কথা পায় না। কিছু মানুষ আছে তারা বলে এত মাহফিলে খিতা হচ্ছে, কিন্তু আজকে যদি এখানে একজন মেয়ে আইনা না ছিল এই কথা তারা হইত না। কথা মাহফিল জ্বালা, এত মাহফিল কি হয়েছে? কোন পরিবর্তন নাই। কিছু আম পাবলিক তো আছে আছে, কিছু মৌলবীও আছে। এমন মৌলবী যে মৌলবী মসজিদের মেম্বর বয়ে কি কথা হইতে না, কিন্তু স্টল বইয়া বিভিন্ন বড় বড় মাহফিল হইয়া কোনো পরিবর্তন নাই। আমি বলি ভাই, বড় ধরনের কোন পরিবর্তন আমরা না দেখলেও কমপক্ষে ফানি ছিল কাজটা দেখতে। আপনাদের এলাকায় বাজার আছে না? জগৎপুর পানের দোকানদার আছে, পান বেচেনি, পান কিয়ত রাখে ফ্রিজ কথা হয় ডালা না খাঁচা, খাঁচার মধ্যে পান রাখে, সাথে বালতি একটা ভানে রাখে, কতক্ষণ করে ভানি চুল্লা ভানের মধ্যে সিনা মারে। এই ভানি সিনা দিলে ভান বাড়ে, 1 বিড়া কাটলে 3 বিড়া হয়। কথা আপনারা কথা না বলে আমিও কথা বলতে ভান বাড়ে। তো পানি সিনে কেন দেয়? পানি সিনে দিলে ভান্ডার তাজা থাকে, 1 দিনের জায়গা 10 দিন 15 দিন যা, কিন্তু পানি সিনে 2 দিন না দেয় কয় মাস যাইব। হ্যাঁ, পরের দিন ওইটা শুকিয়ে গেছে, এরপরের দিন বুঝে গেছে না, এরপর দিন মশমশা হয়েছে, দৌড় দায়িত্ব হয়ে যাইব। কথা যেইভাবে পানি ছিনা দিলে পান বাড়ে না, কিন্তু পান তরতাজা থাকে, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মাহফিলের মাধ্যমে মুমিনের ঈমান তরতাজা থাকে। এগুলার পক্ষে যারা কাজ করে, কথা বলে, হয়তো তার কথাটা পরকালে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আর মাহফিলের বিরোধিতা যারা করে, একবার প্রথম খাতের নামাজ পড়ার পরেও তার কোরআন বিরোধিতার কারণে আসলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা পড়ে। এই জন্য আমরা মাহফিলে যেখানেই হয় সাধ্য মতে যাওয়ার সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা শুনছেন কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছে, বিষয়টা হলো সুদ ঘুষের ভয়াবহতা, ভয়াবহ পরিণাম। বিষয় 2টা, বিষয় কয়টা? এই 2 বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কমপক্ষে 3 ঘন্টার দরকার। সুদ এবং ঘুষ এর ভয়াবহ পরিণাম। তাই উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। এই বিষয়বস্তুর সাথে মিলে রেখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 এবং 76 এই 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এবং পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলা, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য পৃথিবীর সব মানুষই চায়। এই দুনিয়ার কেউ চায় না যে আমি গরিব থাকি। কি বলেন আপনারা? এই দুনিয়ার কেউ চায় আমি গরিব থাকি। যেভাবে ঘুষারও মনে চায় সুদা হইয়া ঘুমাইতো,
একবারে গরিবেরও মনে চায় 5 তলা বিল্ডিং পাইতে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা? আমার এদিকে ক্লাস, আপনারা আমার কথার সাথে জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ চায় অর্থনৈতিক ভাবে সে যেন স্বাবলম্বী হয়ে যায়, তার অভাব যেন দূর হয়ে যায়। তাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পর দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। অভাব দূর করা, আর্থিকভাবে সচ্ছল হওয়ার পথ কয়টা? দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। বৈধ যত পথ আছে তার মানে অন্যতম পথের নাম হলো ব্যবসা। সুবহানাল্লাহ বলবেন না? আরো আরো পথ আছে। চাকরির মাধ্যমেও মানুষ অভাব দূর করতে পারে, কৃষি কাজ করলেও মানুষ অভাব দূর করতে পারে, বিদেশ গিয়েও মানুষ অভাব দূর করতে পারে। পারে না? একসময় তো কৃষিকাজ যারা করতো তাদের খুব কদর ছিল। আমার ছোটবেলা, এখন আমার মনে হয় আমার আব্বা হইতো ক্ষেতের খুনা বাণিজ্যের খুনা। তখন মানুষের কৃষির প্রতি একটা আগ্রহ আলাদা ছিল। এখন সে আগ্রহ কমে গেছে, কারণ খরচ করার লাগে বেশি, হওয়া যায় না কিছু। কথা বলে খরচ করার লাগে বেশি, হওয়া যায় না। এই যে এখন দাম লাগাইতেছে, পয়সা মাসে গেলে কি অবস্থা, কিরকম লাভ হচ্ছে হুজুর? সাথে শুধু বন লাইন ভাইছি লাভে, বন বন আপনার বন ঘটনা কি আর বন আমি জিজ্ঞেস কেমনে কখনে কোনো খরচ করছি, হিসাব করে দেখছি যে টাকার দাম হয়েছে এই টাকা খরচ করছি, যে টাকার দাম হয়েছে এই টাকা কি করছি, বেচারা হিসাব করে দেখছে যে টাকার দাম হয়েছে এই টাকা খরচ করছে। তাহলে খরচ জমায়া সমান, শুধু বন যেটা এটা পাইছিলাম এটা খরচ হচ্ছে না। এখন দেখা গেল কৃষিকাজ করলেও এখন দেখা যায় আপনার লাভ নাই, বরঞ্চ কত কৃষক কেতন লেগে গিয়ে খান্দে হায় হায় আমার সব শেষ। আসেনি? চাকরি করলেও অভাব দূর করা যায়, কিন্তু চাকরির বেতনটাও সীমিত। হয়তো 10,000 নাইলে 15,000 নাইলে 20,000 নাইলে 1 লাখ, এটা নির্ধারিত। কিন্তু ব্যবসা আল্লাহ যদি দিয়া দেয় এটার হিসাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর কিছু বলবেন না? এই ব্যবসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, ব্যবসার বরকতের জন্য দোয়া করছেন। যেই কারণে দেখেন একটা পানের দোকান দিয়া পরিবারে 10 জন 20 12 জন মানুষ নিয়ে একবার দণ্ড মেরে চলতেছে, কোনো সমস্যা নাই। আসেনি? দোকান কিনা একটা পানের দোকান, এক বাজারে দেখছি একটা স্টল ছোট্ট একটা, বড় ঘর না, বাসার নিচে এই চা বিক্রি করে মাধবপুরের মতন জায়গাতে ওই একটা বিট সে কিনা লাগছে, চা বিক্রি করে। এই ব্যবসা এমন একটা ব্যবসা, এমন একটা কাজ যে কাজের দ্বারা দুনিয়াও পাওয়া যায়, আখেরাতে পাওয়া যায়। ঠিক। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ফরমান উম্মতার আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, উম্মতের সততার সাথে যদি ব্যবসা করতে পারো, এই ব্যবসার মাধ্যমে তোমার দুনিয়ার অভাব দূর হবে, স্বাবলম্বী হবে, বড়লোক হবে। পাশাপাশি
পাশাপাশি পরকালে তুমি সততার সাথে ব্যবসা করার কারণে নবীগণ সিদ্দিকগণ এমনকি শুহাদায়ে কেরামের সঙ্গে জান্নাতে যাবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকাওয়ালা যারা, পৃথিবীর সবচেয়ে বড় জমিদার, পৃথিবীর সবচেয়ে বড় শিল্পপতি, তারা ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? এই পৃথিবীর সবচেয়ে বেশি টাকা যার, সেও একজন ব্যবসায়ী, সেও একজন ব্যবসায়ী। কারণ প্রধানমন্ত্রী হইল যে বেতন আছে, প্রধানমন্ত্রী হইল কি আছে, আর বেতন কি নির্ধারিত, 1.5 লাখ, সর্বোচ্চ 2 লাখ, কথা ভাই, সর্বোচ্চ 2 লাখ নির্ধারিত। কিন্তু ব্যবসায়ী যদি দেখা যায় একটা প্রোডাক্ট চলে গেছে, যদি 1 পয়সা করেও লাভ, তাহলে দেখা যায় মাস শেষে তার যে সেল হয়েছে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে গরমের সিজনে হুজুর রাখানে কয়া দিছে ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না, কোকা কোলা, প্রাণ এগুলা খাইও না। তো জিগা খিটা খাইটা বাংলাদেশি পণ্য, তোমরা মজু খাইও। এই যে একটা দুম পড়ছে মার্কেটে, মজু শর্ট হয়ে গেছে, কথা নাই না। এই সুযোগে মজু কোম্পানি কোটি কোটি টাকা খাওয়াই গেছে। ভাই সততার সাথে যদি ব্যবসা করতে পারো, নবী বলেন তোমরা কিয়ামতের দিন নবীদের সঙ্গে জান্নাতে যাবে, সিদ্দিকীনের সঙ্গে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের সঙ্গে জান্নাতে যাবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহওয়ালি তানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, সততার সাথে ব্যবসা করার অর্থ কি? তিনি তার কিতাবে লেখেন, সততার সাথে ব্যবসা করার অর্থ হলো পণ্যের মাঝে যদি কোনো দোষ থাকে গোপন করা যাবে না, মালের মাঝে যদি কোনো দোষ থাকে গোপন করা যাবে না। বুঝে থাকলে বলেন, আমরা দেশের ব্যবসায়িকরা দোষ থাকলে প্রকাশ করে না, লুকায় রাখে, কথা হয় দোষ থাকলে। সুবহানাল্লাহ। একটা পেঁপে একদিক দেখবার একটু সুন্দর, আর এইটা হচ্ছে বাজারে নিয়ে বেচবার লাগে, ফসাটা তো নিচে না আর ভালাটা তো দেখায় না। আমার মতন মোল্লা বেড়া বেকুল্লে বেড়া বাপে বসে একটু অসুস্থ বাবা বসে একটু কপাল ফেলে ফেলে লয়ে আসে রিক্সার তাই কেউ জিগা চাষাই কত চাষা করে 100 বড় বেগো এও নিচে হাত ঢুকে যায়, বেগো করে নিচে ফসাটা দেখাইছে না। মোল্লা বেড়া যখন বাড়ি দিয়ে ব্যাগ থেকে ফুলবার লাগে হাত ঢুকেছে, সাই আঙ্গুলি কপালের উপর ঢুকে গেছে। এমন বাটপাট নাই বাংলাদেশে আছে। মিষ্টি লাউ, আপনার মিষ্টি লাউ খান না, মিষ্টি কুমড়া খান, মিষ্টি লাউ, মিষ্টি লাউ এটা গুছা লাগিয়া ফিসের ভিতরে তো হচ্ছে ফুল হয়েছে, কিন্তু উপরের মুখটা সামান্য একটু শুধু এই বাটপাটে কিন্তু চুন লাগাইয়া তো মুখটা খাইতে হবে। বাজারে নিচে কেউ ডাকি দেখো না, এটা গুটা লাগছি বাবা ফুচে দেবো খাইতে দিচ্ছে। বাড়িতে নিয়ে যখন আল্লাহ আকবার করে সব করছে, দেখে পুরাটা ভিতরে তুলা আছে না নাই? খুব সততার সাথে ব্যবসা। আল্লামা হাকিম মুজাদ্দিদ মিল্লাত তানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাল আপনার দোকান থেকে কিনে নিল, বাড়িতে নেওয়ার পরে হয়তো তার পছন্দ হলো না, অথবা মালটা কোনো ত্রুটি দেখা গেল। কথার কথা একটা কাপড় কিনা নিলেন, যেমনি দেখাইছে এমনি বেগ বলে লাইছে, কাপড়টা খুইলা বাস ভাঙ্গে না, এই ভিতরে যে পোকা আছে দেখে নাই। বাড়িতে নিয়ে কাপড় ভাঁজ যখন বাঁধলো, দেখে তার ভিতরে সমস্যা। দোকানদারের কাছে নিয়ে আসলে অনেক দোকানদার আছে ফিরাইয়া রাখে না। যদি ক্রেতা বলে ভাই কেন রাখবেন না,
সমস্যা। ওই বাটপাড়া ভোট দেখো না, আমার ব্যাগে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। কথা বলেন, কথা বলেন। তোমাকে কে বলছে? কে তোমাকে দিছে ব্যাগের মাঝে একটা বিকৃত মাল ফেরত নেওয়া যায়? এটা তো মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। মুসলমানদের ইসলাম বলে বিকৃত মাল যদি ক্রেতা বাড়িতে নেওয়ার পরেও যদি পছন্দ না হয় অথবা কোনো দোষ পাওয়া যায়, সে যদি নিজের থেকে কোনো ত্রুটি মালে না করে অবশ্যই আপনাকে ফেরত রাখতে হবে। কিন্তু বাচ্চারা বেগল লিখে রাখছে বিকৃত মাল ফেরত নেওয়া, এমন 90টা দোকানদার লিখে ফেলে আছে না নাই? খুব সততার সাথে ব্যবসা করতেছে। অভিনবতের যত পন্থা আছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, তার মাঝে অন্যতম দুইটা পথ। একটার নাম সুদ, আরেকটার নাম ঘুষ। ঘুষ কেউ মানুষ রাতারাতি পরলোক হয়ে যায়, আঙ্গুল ফুল্লা ফলা গাছ হয়ে যায়, ঠিক না? এমন বহু দৃষ্টান্ত আছে। এর বাপও মানুষের বাড়ির কাজ করে খাইত, মাও মানুষের বাড়ির কাজ করতো, কষ্ট কষ্ট করে ছেলেটা লেখাপড়া করাইয়া কোনোভাবে একটা সরকারি চাকরি পাই গেছে। চাকরি পাইছে বুম অফিসার, এমন জায়গার চাকরি পাইছে ঘুষ ছাড়া পাইল না। কথা কয় ঘুষ ছাড়া কোন সমস্যা নেই, বেতন নেই কাগজে, তারপরে ভালাই তো রাখে, তারপরে ভালাই তো রাখে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর ধরবে না। রাস্তাটাকে সাইন্সা থাকে কি তো চাষা ঘুরতেছ অনেকদিন ধরে দেখে না, পারি একটা ফাইল দিচ্ছিলাম না, কামল তো না, হাদিয়া লাগবো। কি লাগবো? হাদিয়া। কি লাগবো? ঘুষের নাম বললে হাদিয়া দিছে। ভাই তুষা সিংনি এখন আর চলে না। এক সময় তুষা সিংনি মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল দিতনি। কথা হয়, কথা হয়। তুষা সিংনি না চললো, হালুয়া চলেনি, এখন হালুয়া। হালুয়া হালুয়া চলে, স্টলে গেল সকালবেলা রুটি দিয়ে হালুয়া দিয়া দেয়। কিন্তু কেউ যদি পায়খানা করে পেখেরির ভিতরে বলেন হালুয়া, কথা হয়, তাহলে হালুয়া করলে হারান দিব পায়খানা। যেইভাবে পায়খানাকে হালুয়া বললে হালাল হয় না, ঠিক তেমনি ভাবে ঘুষকেও হাদিয়া বললে এটা হালাল হয় না। ঘুষকে হালুয়া বললে হালাল হয় না, ঘুষ হারাম। আল্লাহ রাসূল বলেছেন আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা উভয়জন জাহান্নামে। ঘুষ খাওয়াও যাবে, দেওয়াও যাবে। ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবে লেখেন দেওয়া যদি ন্যায্য অধিকার না দিলে হয় না, দেওয়া যদি ন্যায্য অধিকার ঘুষ না দিলে হয় না, তাহলে ওই অবস্থা ন্যায্য অধিকার আদায়ের জন্য ঘুষ তার জন্য দেওয়াটা তার জন্য হালাল হয়, কিন্তু খাওয়ার জন্য কোনোভাবেই হালাল না। সে ন্যায্য অধিকার, তার ফাইলে কোনো সমস্যা নাই, কিন্তু ফাইলটা যদি না আসে, তার যদি আপনার খারিজটা না হয়ে আসে, জায়গাটা বেশ করে না। খারিজ না হয়ে এলে, আমার কথা বুঝতেছেন না? জায়গা যদি খারিজ না আসে, জায়গা কি করতে পারে না, বুঝতে পারে না। এখন 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর বসে খারিজ করতে পারে না, হ্যাঁ ফাইল ভালো ধরছে। এই অবস্থা তার নিজের কাগজে যদি কোনো ত্রুটি না থাকে, সমস্যা না থাকে, এখন ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে সে বাধ্য হইয়া
ঘুষ দেওয়ানি লাগতেছে, এই অবস্থা সে আল্লাহর কাছে পার পাইয়া যাবে, কিন্তু ওই খাওয়াইয়া পার পাবে। আমাদের দেশে এমন কিছু বিচারক আছে, তারা ঘুষকে বৈধ করার জন্য বলে হুজুররা যদি অন্যের বাড়িতে দাওয়াত খেতে যায়, তাকে যদি দিলে হাদিয়া হয়, আমরাও বিচার কার্য করার জন্য যাই, আমাদেরকে দিলে কেন ঘুষ হবে? তারাও ভুগিতে চায় হুজুররা নিলে যেমন হাদিয়া, তারা নিল হাদিয়া। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘুষ আর হাদিয়ার মাঝখানে 10টা পার্থক্য উল্লেখ করেছে। একটা হলো ঘুষ দেওয়া হয় অন্যায়ভাবে কাজটাকে নিজের পক্ষে আনার জন্য, আর হাদিয়া দেওয়া হয় মানুষ একজন আরেকজনকে হাদিয়া দেয় আল্লাহর রাস্তে। হাদিয়া দেয় আল্লাহর রাস্তে, আর ঘুষ দেয় যদি সর্দারের হাত না করলে বিচার আইরে জমা। এই সর্দারের হাত না করলে বিচার কেউ জমা, কারণ এই সর্দারের মুখ পালা না। এই কুত্তার মুখে আড্ডি দিলে কুত্তার গেউ গেউ যেমন বন্ধ হয়, কিছু সরকার আছে ঘুষ দিলেও তাদের মুখ বন্ধ হয়। কথা বলেন না কেন? আছে এমন বহু এলাকায় বহু সর্দার মাতবর আছে, আসামির থেকেও খা, বাদীর থেকেও খা, বিবাদের থেকেও খা, আছে রে ভাই। দুই এক টাকা যে বিষয়ে এর কি কথা, এক এলাকায় দুইজনে লাগছে ঝগড়া, একজন দুইজনের ঝগড়া লাগলো, দুইজনেরও অপরাধ না, কেউ বেশি কেউ কম। আবার অনেক সময় দেখা যায় একজনই শুধু অপরাধী আর একজন নির্দোষী, এমন হয় কি হয় না? একজনই শুধু অপরাধী আর একজন কোনো দোষ নাই। আবার দেখা যায় না, তার বেশি আর তার কম, দোষ আছে দুজনেরই, এমন হয় কি হয় না? এখন দেখা গেছে একজন নির্দোষ আরেকজন দোষী। এখন নির্দোষ লোকটা চিন্তা করতেছে, ও মুখে যদি আমার পক্ষে দুই কথা না হওয়াইতে পারি, আমি নির্দোষ হইলেও বিষয় আমি আগে জমা। এই জন্য গিয়া 500 টাকা দিয়েছে, চাচা আমার প্রতি দুটো কত কইও। চাচা তুই যে স্টেটমেন্ট আমারও শোনাইছ, তুই আমার টাকা কাজ কেন এমনি তুই জিতবে। চাচার বাড়ির থেকে যে ওই ভাগি বেরিয়েছে আসামে দীক্ষা সর্বনাশ না জানি কি তা বলেছে, বিকালে গিয়া 1200 দিয়েছে। কয়শো দিয়েছে? বিচার শুরু হয়েছে, চাচা তখন খালি 1200 পক্ষে খালি কথা বলেছে, যে 500 দিয়েছে এত নির্দোষ, কিন্তু তার পক্ষে কোনো কথা নাই। এখন কি করতো এই ভরা মজলিসে তো কোন জেলা এই 500 দিয়েছিলাম কি অবস্থা, ওই জন্য গোলা হাসি দিতেছে। সর্দারও বুঝে গেছে কেড়ে কাছে চাইছে, চাইছে ওর আত্মা দেখাইছে, আর দেখায় বুঝেছে 500 দিয়েছিলাম তারা কি বলছে। সর্দার তো এমনি সর্দার হয়েছে না, কিছু ব্রেন আছে দিকে সর্দার হয়েছে। এই বেটাও কইয়া বলছে কি করবে তোমার ভাগ পঞ্জাতনে 12 আউলিয়া বেলতা ধরছে। তুমি 500 দিলে কি হইতো, এত 12 ধরিস আছে না? নাই ভাইয়ারা, ঘুষের মাধ্যমে মানুষ অভাব দূর করতে পারে, রাতারাতি বড়লোক হতে পারে। বহু ঘুষখোর আছে একটা সিগনেচারে লাখ টাকা পায়, আছে না? নাই। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে এমন সুযোগ পাওয়ার পরেও ঘুষ খায় না, কিন্তু বেতনের টাকায় ভালো করে চলতে পারে না, কষ্ট হয়। কষ্ট হলেও কষ্ট করে দিন কাটায়, তারপরেও ঘুষ খায় না। এমন লোক আছে, বহু আছে ভাইরা। ঘুষ মানুষকে দেয় মানুষের মন জয় করার জন্য, আর হাদিয়া দেওয়া হয় মহান আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।
ঘুষ আর হাদিয়ার মধ্যে পার্থক্য আছে নাকি? ঘুষ দে সর্দারে খুশি করবার লাগে, ঘুষ দে অফিসারে খুশি করবার লাগে, আর হাদিয়া দে আল্লামা তানভীর রহমাতুল্লাহি আলাইহি ঘুষ আর হাদিয়ার মাঝখানে 10টা পার্থক্য লেখছে। সবগুলি বললে সামনে যেতে পারবো না। সবগুলার শেষটা হলো ঘুষ হলো হারাম আর হাদিয়া দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। হাদিয়া দেওয়া নবীর সুন্নাত, কথা বলে নবীর। আর ঘুষ দেওয়া, ঘুষ দেওয়ার পরে মনে টেনশন থাকে, হাই রে দিলাম খাজে বলে খাজে বলে খাজে বলে ঘুষ দিয়া ঘুমে ধরে না, বিশ্রাম দেওয়া এটা করতে না, ঘুষ দিয়া ঘুমে ধরে না, আর হাদিয়া না নিলে ঘুমে ধরে না। আল্লাহওয়ালা একজন বুজুর্গর কাছে গেল, কিছু হাদিয়া দিবে কিন্তু তিনি নেয় না, মনে কষ্ট পায়। হাদিয়া না নিলে, কথা পায়, হাদিয়া না নিলে কি লাগে মনে, আর ঘুষ দিলে মনে কষ্ট লাগে। হাদিয়া দে মানুষ আনন্দের সাথে, ঘুষ দে মানুষ বড় বাধ্য হয়ে বেতার সাথে কষ্টের সাথে। জোরে খান, ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে খান। ভাইরা আমার, অন্যায় পথে মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে, অভাব দূর করতে পারে। অন্যায় ভাবে মানুষ অবৈধ পথে যত পথ আছে তার মাঝে অন্যতম পথের নাম হলো সুদ। সুদ একটা মহামারী রোগ। আত্মার যত রোগ আছে ওই রোগগুলির মাঝে একটা মহামারী ভেদির নাম হলো সুদ। সুদ এত ভয়াবহ, সুদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, الذين يأكلون الربا, যারা সুদ গ্রহণ করে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে। কেমন ভাবে উঠানো হবে? আল্লাহ বলেন, ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ-শাইতানু মিনাল মাস, যেভাবে দুনিয়াতে জিনে ধরলে মানুষ পাগল হয়ে যায়, পাগলামি করে, মাথা ঘুরে ঘুরে পড়ে, পাগলামি পাগলামি বাপ, ওই শয়তানে আসর করে জিনে ধরা রোগীর মতন। আল্লাহ বলেন, সুদখোরদেরকে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবে। ভাই আমার, কোরআনের ভাষায় হলো রিবা। রিবা কাকে বলা হয়? রিবা বলা হয়, আল্লাহর নবী বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ঋণ দেওয়ার পরে যারা পরিমাণও যদি ফায়দা নেওয়া হয়, উপকৃত হয়, রাসূল বলেন ফাহুয়া রিবা। রাসূল বলেন সেটাই হলো সুদ। জোরে কোন নাউজুবিল্লাহ। ঋণ দেওয়ার পরে যারা পরিমাণ যদি ফায়দা হাসিল করা হয়, উপকৃত হয়। কিছু মানুষ আছে ঋণ দে, কর্জ দে, কিন্তু বিনিময় নেয় না, টাকা বেশি নেয় না, কিন্তু মতলব থাকে আরেকটা। মতলবটা কি? বাড়ি হইল মানিকপুর, ব্যবসা করে মানিকা বাজার, আছে কথা কয় আছে।
কিন্তু দেখা গেল মানিকপুরে একজন রিক্সা ড্রাইভার গিয়ে 5,000 চাইল, চাইতে দিল সে এমনি খুললে দাঁড়াইছে। আমাদের দেশে অনেক শুক্র আছে, দিবার আগে ফুরাইয়া দে, দিমো যে কত দিবা মাসে, আসেনি? কিন্তু সে কিছুই বলল না, বরং টাকা দিল, ওই টাকার পিছনে লাভ নিল না, মাসিক লাভ তো নিছে না, বাৎসরিক না, এককালীন না, কিন্তু মনে মনে মতলব আলীর মতলব হলো তারে যদি 5,000 দেই সে আমার বাধ্য থাকবে। মানকে বাজারে বাজার করে ব্যাগটা দোকানে তৈরি রকম সে রিক্সা নিয়ে যাবে, ডাকটা দিলে সে 5,000 টাকা যখন আমি তার কাছে পাইমু, এই জন্যে আমি যখন ব্যাগটা দিয়ে কইমু আমার বাড়ির পাঠাইয়া দিস, সে টাকা দিতে পারবে না যতদিন ব্যাগ টানবে ততদিন। কথা ভাই, টাকা দিতে পারবে না যতদিন ব্যাগ টানবে ততদিন। এ মতলব আলী না, এর যে ব্যাগ টানায়ও রাসূল কো যাররা মানফাতান ফাহুয়ারিবা, সামান্য পরিমাণ যদি খরচ দিয়া ফায়দা হাসিল করার আশা থাকে, এটা অসুখ, এটা ভাইরা আমার। বর্তমানে খরচ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে না, চাইলি পাওয়া যায়, খরচ চাইলি পাওয়া যায়। এক সময় আছেন বিপদ হইয়া পাশের ঘরে গিয়া 5,000 টাকা চাইলে সাথে সাথে কেস থেকে খুললে দাঁড়াইছে, এখন আর সেই কাজ হয় না, কর্জা চাইলে পাওয়া যায় না। না পাওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মাঝে 2টা কারণ। একটা হলো কর্জ যদি নিতে পারে শ্বশুর বাড়ির সেলামি মনে করে আর ফিরে দিতে চায় না, কথা হয় না। কর্জ যদি নিতে পারে সুবহানাল্লাহ, দিবার সময় তো কত নরম হয়ে নেয়, দিবার সময় দেখা যায় যদি টাকাটা গিয়া চা আর টাকাটা যদি রাস্তাঘাটে চাইলাতে তো সর্বনাশ। রাস্তাঘাটে যদি চাইলা কেউ ষোলমতি টাকা দিলা, রাস্তা যদি আমরা কি এলাকার সুরদাউন, যেখানে সেখানে টাকা চাও, তুমি টাকা ভাও কি হয়েছে বাড়ির যাবা, টাকা যদি নিতে পারে তাহলে আপনারা যদি দেখি রাস্তায় কাছে ঘুরে আরেক রাস্তাতে যাবো। টাকা দিবার টাইম যদি হয় আর টাইমটা যদি বাইরে জায়গা, তাহলে মোবাইল যদি ফোন দেন তাহলে একবারে মোবাইল খোলা থাকলেও খুব দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মোবাইল আপনার ব্ল্যাক লিস্টে আপনার নাম ফলাইতে লাগবে, তাকে ফোন করে পাবেন না। আমার কাছ থেকে এক লোকে হাওলা পেয়েছে 5,000 কইছে গেলে 10 দিন 20 দিন পরে, 10 দিন গেছে, 20 দিন গেছে, 1 মাস গেছে, 6 মাস গেছে, 9 মাস গেছে, এখন আর টাকা পায় না। এখন আর ফোন দিলেও ফোন ধরে না। পরে দিলাম এলাকার এক লোকের কাছে বিচার দিয়ে সাথে এমন বিপদে পড়ছি, ওই লোকের কাছে কইছে আমি তোর টাকা দালাইছি। এখন আমি জোর হইছি নিয়ে উচিত পাওনা টাকার লাগে বিচার দিছি, এখন টাকা আমার দালাইছে, তাহলে আমি টাকা পাইও বিচার দিছি। পরে আমি তারা কইলাম ঠিক আছে ভাই, তারা ডেকে আনে, আমিও তাপুম, সে যদি আমার সামনে দাঁড়াইয়া আপনার সামনে কইতে পারে আমার টাকা ফেরত দালাইছে, তাহলে আমি মরণের আগে এই টাকা কোনোদিন চাইতাম না। এই লোকে যখন এই কথা কইছে, ভাই দেলামো যখন কইছে বোঝা গেছে আমি পাবো, কথা পায় না। আমাদের সমাজে হাওলা যদি নিতে পারে তাহলে শ্বশুর বাড়ির সালামি মনে করে। আচ্ছা, আপনার যৌতুকের কথা কইতেছেন না, সালামি যদি শ্বশুর বাড়ির থেকে খুশি হয়ে কিছু নেই, এটা আপনাদের এলাকায় কি হয়? কিছু আমরা দেশে কিছু মতলব বাস মেয়ের জামাইয়ের মেয়ের কিছু দিব, বাবা তখন দেখা যাক কত ফতোয়া। তুমি ইচ্ছা করে দিলে তার যৌতুক চায় না, ইচ্ছা করে খেলো দাও না, তোমার সামর্থ্য যৌতুকের কাছে দেও। আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল তো নিজের পরিচয় নিয়ে হাতে রাখে অনেক কিছু দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? যদি শ্বশুর বাড়ি থেকে ইচ্ছা করে কিছু নেই, হাদিয়া আমরা এলাকার আঞ্চলিক ভাষায় দেওয়া সেলামি ভাই একটু ফিরত দেন লাগে কথা হয়, কিন্তু
আমরা দেশে কিছু ঋণ আছে এও মনে করে গেছে আমাকে আর বিরুদ্ধ দোকান থেকে মাল কিনে বাকি না, কিন্তু দেখা যায় নগদ টাকা দিয়ে আর এক দোকান থেকে মাল কিনে, কিন্তু আগের যে দোকান থেকে মাল কিনছে বাকি এক গাড়ি কাছেও এমন কিছু বাটফার আছে না নাই? কেউ যদি বিপদে পড়ে তোমার কাছে ঋণের জন্য আসে, কর্জের জন্য কর্জ হাওলাত, সুদি লেনদেন না, সুদি ব্যবসা না, সুদ ভিত্তিক ঋণ না, হাওলাতের জন্য যদি আসে, আর যদি আপনি হাওলাত দেন, আল্লাহর নবী বলেন যে টাকাটা হাওলাত দিলেন ওই টাকাকে 18 গুণ করে বৃদ্ধি করে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে যে সব হতো আপনি হাওলাত দিলে মহান আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। কথার কথা কাউকে 1000 টাকা হাওলাত দিছে কয়ে যায়, তাহলে 1000 18 দিয়া 18 গুণ আপনি 1000 হাওলাত দিচ্ছেন, এই টাকাটা তো আবার ফেরত পাইবেন। এই হাওলাত দেওয়ার সব হইল আপনি 18,000 টাকা একবারে নিদারি হইলে আল্লাহ রাস্তা সৎকা করে নিলে যে সব, এই সব রাখি দিবেন। আর আসতে বলছে প্রশ্ন হলো হাওলাত দেওয়ার এত সওয়াব কেন? সৎকার চেয়ে 18 গুণ বেশি সওয়াব কেন? হাওলাত দেওয়া হয় অন্যের প্রয়োজন মেটানোর জন্য, অন্যের জরুরতে হাওলাত দেওয়া হয়, আর সদকা করা হয় নিজের প্রয়োজনে, নিজের জরুরতে। নিজের প্রয়োজনে মানুষ সদকা করে, অন্যের প্রয়োজনে মানুষ হাওলাত দেয়। নিজের প্রয়োজন থেকে অন্যের প্রয়োজনটাকে প্রাধান্য দেওয়ার কারণে মহান আল্লাহ সদকার 18 গুণ বেশি সওয়াব হাওলাতের মাঝে মহান আল্লাহ রেখে দিয়েছে। সদকা দে নিজের প্রয়োজনে, বলেন সদকা দে। সদকার মাঝে 2 প্রকার, একটা হলো ফরজ সদকার, একটা হলো নফল। ফরজ সদকা যাকাত না দিলে নাই হয়, দৌড়ি লাগে, কথা হয় না। ওয়াজিব সদকা কুরবানি আপনার মান্নাত দেওয়ানি লাগে, ফিতরা দেওয়ানি লাগে। আবার কিছু হলো আপনার নফল, আপনি বয়ানে উলামায়ে কেরামের মুখ থেকে শুনছেন, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারদুল বালা, সদকা হলে বিপদ দূর হয়। তাই ছেলে একটা অসুস্থ হয়ে পড়েছে, ছেলেটার সুস্থতার জন্য ছাগল কিনে একটা দিয়া লাইছেন, কথা হয় না? কে লইয়া? এটা আরেকজনের জরুরত না, নিজে আরেকজনের প্রয়োজনে না, নিজের প্রয়োজনে। সদকা দেয় মানুষ নিজের প্রয়োজনে, আর হাওলাত দেয় অন্যের প্রয়োজনে। পার্শ্ববর্তী আরেকজন বিপদে পড়ে টাকা নাই, 10,000 টাকা না হইলে উদ্ধার হতে পারে না। আপনার কাছে ধরে আসলেন, আপনি 10,000 টাকা হাওলাত দিলেন, টাকাটা ফেরত পাইলেন, হয়তো 10 দিন 20 দিন 1 মাস পরে টাকা ফেরত পাইলেন, কিন্তু সদকা করলে ফেরত পাওয়া যায় না। 10,000 টাকা দাও, এলাকার সবাই দেবে চাচা, এই চাচা এই চাচা না আরেক চাচা, চাচার টাকা নেই পারে না। এমন কিছু চাচা আছে জানে চাচার টাকা আছে, কিন্তু চাচার দিয়ে লাভ লয়া, কিন্তু আফরণ বাড়তে যায় গেছে, 10,000 টাকা দেয়, 1,00,000 চাচা জবাব দিয়েছে, বাতি লাগে 10,000 50,000 দিলেও সমস্যা হইতো না, টাকা তো ঘরে আছে। কিন্তু বাতিজা আলমারির চাবি তো তোর শাশির কাছে, আর গতকালকে তো তোর শাশি তোর নামার দিছে,
শাসি বলতেছে স্বামী সাথে লেগেছে আরেকজনে গিয়ে আবার দিলে কইছে শোন যছে আপন সাথে মাগনা দিত না আল্লাহ সারা দিত না কি বলা গিয়ে খবর দি মনে কিছু বিখাল ওই শাসার কাছে গিয়ে বলি ও শাসা অন্য লোকের যেভাবে আমিও সেইভাবে নিব মাসে যদি 100 দেয় আমি 100 দিব এমনি শাসা হাসি দেওয়া কত লাগবে কথা হয় সকালবেলা চাবি নাই শাসি গেছে দাদার বাড়ি বিকালবেলা যখন বলছে লাভ দিবে সুদ দিবি আবার শাসা কত লাগবে আছে না নাই নাই কথা হয় নাই কিতাবের মাঝে আসছে আপনি সরকার দিয়েছেন আপনি হওয়া দিয়েছেন ঋণ দিয়েছেন নেওয়ার সময় লোকটা বলল ভাই আগামী শুক্রবার আপনার টাকা দিয়ে দিব তেমন বহু মানুষ আছে যেই দিন টাইম সেই দিন দেওয়ার চেষ্টা করে আসেনি আবার বহু বাটপার আছে নেওয়ার সময় নিয়ত থাকে নিয়ম হই এরপর আমার পিছনে পুলিশ আর কিছু সৎ লোক আছে নিবার সময় যেমন কথা হয় নেওয়ার পর টেনশন থাকে টাকাটা কেমনি দেওয়া যায় টাইম মতে কিতাবের মাঝে লেখে শুক্রবারে দেওয়ার কথা ছিল কিন্তু চেষ্টা করে লোকটা টাকার ব্যবস্থা করতে পারে নাই আমাদের দেশে এমন অনেক লোক আছে নিবার সময় নিয়ে দেওয়ার সময় আর টাকা না কথা হয় না যদি ঠিক টাইম মতো শুক্রবারে আপনি নিজে যান টাকা আনবার লাগে একবার তাই কেউ ছেলেরা ভাড়া দিয়ে ভাববো বলো না ছেলেরা বলে গিয়ে ভাববা কথা হয় গিয়ে ভাববা কি সময় যদি টাকা না দিতে পারে ওই লোকটা যদি আপনার কাছে এসে বলে ভাই টাকাটা আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ব্যবস্থা করতে পারিনি চেষ্টা অনেক করেছি তাই আমি আপনার বাড়িতে আসছি একটু টাইম বাড়াইয়া দেন আগামী শুক্রবারে দিয়ে দেব আপনি যদি বলেন ঠিক আছে টাইম দিলাম আগামী শুক্রবারে দিও আল্লাহর নবী বলেন আল্লামা হাকিম মুহাম্মদ আল্লামা শাহরি তাআলা রাহমাতুল্লাহ লেখেন ওই টাকাটা ডাবল করিয়া সৎকা করলে জিনসওয়াব সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আপনার আমল নামায় দান করে দেন সেই পরিমাণে সুবহানাল্লাহ কিতাব লেখেন লোকটা খুব ভালো মানুষ আসলে ভালো লোকটা দেওয়ার নিয়তে নিচে বাদ পারি না কিন্তু এমন অভাবী মানুষ দুনিয়াতে এখনো আছে ইনকাম নাই রুজি নাই খরচ বেশি আছে না নাই কথা হয় না খরচ বেশি ইনকাম কম এমন মানুষ আছে না নাই খাওয়া বেশি রুজি করিয়া কম একজন মাত্র ইনকাম করিয়া ফ্যামিলিতে 10 জন 12 জন আছে সবাই খাওয়া আছে না নাই আরেকটু জোরে খাওয়া আরেকবার গিয়ে সমস্যা হলো আবারও দিল যেই লোকটা ঋণ দিছিল সেই লোকটা চিন্তায় পড়ে গেল সে তো বারবার এই সমস্যা আমি সময় দেয় বুঝতে পেরেছি সে আমার টাকাটা মনে হয় দিতে পারবে না আসলে তো সে অভাবী এই মনে করে খরচা দিয়ে যদি দেখে বলেন রে আল্লাহর ভাঙা কত টাকা কত দিক দিয়ে আমার নষ্ট হয়ে যা খরচ হয়ে যা তুই 5,000 টাকা নিসলে হাওলাত কতবার সময় চাইলে সময় দিলাম কিন্তু তুই তো আমার টাকা ফেরত দিতে পারলি না শুন শুন আমি মাফ করে দিলাম আর তুই আমাকে টাকা ফেরত দিতে হবে না তোকে মাফ করে দিলাম আল্লাহর নবী বলেন এমন কোন ঋণদাতা এমন কোন ঋণী মানুষকে যদি কোন কর্জদাতা আইনা ডাইকা মাফ করে দিতে পারে আরশের মালিক মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকে রেখে বলে ও ফেরেশতারা শোনো সমুদ্রের ফুটকুলোর মধ্যে তার কাছে আরেকজন ঋণী ছিল ওই লোকটাকে সে মাফ করে দিল আল্লাহ দেখে বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি ওই সমুদ্রের ফুটকুলোর কাছে অনেক পাওনা আছি সুবহানাল্লাহ
মানুষের কাছে আল্লাহ ভাওনা আসেনি, কথা কয় না। মানুষের কাছে আল্লাহ ভাওনা আসেনি, আরেকটু যেরকম পায়নি। আল্লাহ মানুষের কাছে ভাওনা আসেনি, অনেক ভাওনা আছে। আল্লাহ দেখে বলেন ফেরেশতারা রে, সে যদি আরেকজনকে ওই ঋণী মানুষটাকে মাফ করে দিতে পারে, আমি আল্লাহ সাক্ষী রেখে তোমাদেরকে বললাম আমিও তার কাছে অনেক পাওনা ছিলাম, সেও আমার কাছে ঋণী। তাই আমি আল্লাহ আমার বান্দার অতীত জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, নবী বলেন কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা। কর্জ দেওয়ার পরে সামান্যতম যদি কেউ ফায়দা হাসিল করতে চায় এটার নাম সুদ, এটার নাম সুদ। ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা কতটুকু ফরহেজ করতেন, তাকওয়া বান্দা কতটুকু সাবধান থাকতেন। কিতাবের মাঝে লেখেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এক ছাত্র মারা গেছে। কি মারা গেছে? ছাত্রের জানাজা হবে জোহরের নামাজের পরে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় জানাজার টাইমে 2টা পরে গিয়ে 4টা বক্তৃতা শুরু হয়। সুবহানাল্লাহ। তখন দেখা যায় কত নেতা দেয় জানাজার নামাজে বক্তৃতা দিবার লাগে। এই জানাজার নামাজে বক্তৃতা দেওয়ার কথা কে বলছে? জানাজার নামাজের চান্দে লাগুছে কোন অধিকারে এই দুপুরে রোদ্রে মানুষকে দাঁড় করে ক্ষুধার্ত অবস্থা রেখে তোমার বক্তৃতা দেওয়ার অধিকার কে দিছে তোমাকে? এই তোমার এই বক্তৃতা এই মাইয়ের কিতা আইব আর কিতা যাইব কথা কিছুই তো না। আপনাদের এলাকায় নিয়ম চালু হয়েছে কিনা জানি না, আমাদের এলাকায় চালু হয়ে গেছে। লাশ সামনে রেখে সুবহানাল্লাহ কত যে বক্তৃতা। আবার তো কিছু মানুষ আছে সামনে গিয়া লোককে কেমন আছেন, এখানে সবাই লোকটাকে চিনে, এমন তো মানুষ আছে চিনে না। রাস্তাটা যাইতেছে জানাজাকে দেখছে লোকটা বড় ভালো মানুষ, জানাজা দেখলে সেখানে থাকতে পারে না, গাড়িতে গেলে না জানাজা করেছে এর বাপ সত্য গোষ্ঠীও চিনে না। এখন তো তুমি তো কিছু গেলে লোকটা কেমন আছে, এর যদি ভালো আছেন আসলে আস্তে সুর আছেন, সুরে বালা হইলে সাক্ষীটা মিশা হইলে নাচা হইলো এ বেনমাজে আছেন, সে হইলে বালা আছেন, এই বেনমাজের বালা হইলে এটা হাসা হইল না মিশা হইল, এটা সত্য সাক্ষী দিল না মিথ্যা সাক্ষী? যে তুমি দেখো কেমন আছে, মানুষ থেকে জোর পূর্বক যে তুমি মিথ্যা সাক্ষী নিলা, ওই মিথ্যা কথার সবাই মিললা যে পরিমাণ গোনা। তুমি যে জিজ্ঞেস কেমন আছে তোমার আমার নামা সেই পরিমাণ গোনা। কে বলছে তোমাকে জিজ্ঞেস? হ্যাঁ বাস্তবেই লোকটা মারা গেছে, জানাজা নামাজ হইরা মানুষ যার জন্য যাইতেছে 2জন 4জন মিললা ওই লোকটা তো খুব ভালো আছে, লোকটা খুব নামাজে আছে, লোকটা খুব মিশুক আছে, লোকটা খুব মানুষের সাথে চলাফেরা ভালো আছেন, হাসি খুশি আছেন, সৎ আছেন। এইভাবে যদি লোকেরা রাস্তাঘাটে ওই লোকের প্রশংসা গা, আল্লাহ ফেরেশতারা সাক্ষী রেখে আমার এই বান্দারে মাফ করে দিস। তোমারই মিথ্যা সাক্ষী না, রাস্তাতে যাইতে যেতে না সেটা দেখো লোকটা আসলে ভালো আছে, আল্লাহ মাফ করে দিস। আমরা দেশে এমন মিথ্যা সাক্ষী নেওয়া হয় কিনা? কথা হয় না। ভাইয়ারা আমার, আল্লাহর নবী আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র মারা গেল। তিনি ছাত্রের জানাজায় গেলেন। দুপুরে রৌদ্রের সময় জানাজার টাইম এখনো কিছু বাকি আছে, কিন্তু ইরাকের জমিন তো বাংলাদেশের জমিনের মতো না। বাংলাদেশে যেখানে সেখানে গাছ আছে, সেখানে তো এমন না। তাই রৌদ্রের মাঝে মানুষ দাঁড়ায় আছে, আবু হানিফাও দাঁড়ায় আছে। পাশে একটা উঁচু বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ছায়া পড়ছে, কিছু মানুষ গিয়ে ছায়া দাঁড়াইছে। লোকেরা ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলেন হুজুর ছায়ার মাঝে আসেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আমি ছায়ার দাঁড়াবো না। লোকেরা জিজ্ঞাসা কেন? ইমাম আবু হানিফা বলেন যেই বিল্ডিং এর ছায়া পড়ছে ওই বিল্ডিং ওয়ালা কিছুদিন আগে আমার কাছ থেকে হাওলাত আনছে, ওই হাওলাতের টাকা এখনো আমাকে ফেরত দেয় নাই। অতএব আমি যদি তার বিল্ডিং এর ছায়ার নিচে দাঁড়াই আমি ভয় পাই এটাও যদি সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা সুবহানাল্লাহ যদি কেউ রিং দিতারে এর দোকানে গিয়ে বই টাকা চা খাইবে, হ্যাঁ দেখ চা খাবা, এর 10,000 টাকা আওলাদ দিছে,
এখন এক দোকানে গিয়ে বইতে হয় চাকা মিলিয়ে এইবারও বুঝে আমি যদি চাও খাওয়াই মুখটা বন্ধ রাখি তাহলে কয়েকটা দিন পরে টাকাটা দিলেও চলবো কথা হয় না ঋণ দেওয়ার পরে যদি চাকাই বেলে বই থাকে এটাও সুদ এটাও কি ভাই কথা বলে এটাও আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ফরমান কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা নবী বলেন প্রত্যেক ঋণ তার পিছনে যদি মুনাফা থাকে লাভের আশা থাকে নবী বলেন এটা সুদ সুদের ভয়াবহতা দুনিয়া তো ভয়াবহতা আখিরাতেও ভয়াবহতা সুদের পরিণাম দুনিয়া তো ভালো নয় আখিরাত তো ভালো নয় দুনিয়াতে কি ও সুদখোরের দল সুদ খায়া যতই টাকা জমাও এই টাকা বেশি দিন লাস্টিং করবে না বেশি দিন লাস্টিং করবে না অল্প দিনের ভিতরে আল্লাহ বলেন সুদি টাকা দিয়ে যে সম্পদ জোড়ানো হয় আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সুদি টাকার সম্পদ ধ্বংস করে দেই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলেন ও মানুষ তোমরা দেখো সুদে লাগলে সম্পদ বাড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ সম্পদ কমায়া দেই আল্লাহ বলেন তোমরা দেখো সদকা করলে দান করলে সম্পদ কমে আল্লাহ বলেন আমি আল্লাহ দান করলে ওই সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দেই দান করলে সম্পদ বাড়াই দেখে কথা হয় না বাড়াই দেখে আমরা দেখি দান করলে কমে না বাড়ে না আমরা দেখি কমে আপনার পকেটে 100 টাকা আছে আপনার পকেটে কত আছে 100 টাকা একজন ভিক্ষুক সামনে আছে আপনি 100 থেকে 10 দিয়া লাইছেন আর কত রইছে 90 বাড়ছে না কমছে আমরা দেখি কমে আমরা দেখি কমে আর আল্লাহ কি করে বাড়ে ওয়ায়ুবিস সাদাকাত আল্লাহ আমি আল্লাহ সম্পদ বাড়ায় দেই কেমনে বাড়ায় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ আমার রাস্তা তুমি এক দিবা আমি 10 দিব 10 দেওয়ার অর্থ অনেকটা হতে পারে এর মধ্যে একটা হলো আল্লাহ বলেন তুমি আমার রাস্তায় এক দিবা আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে 10 গুণ বরকত বাড়াইয়া দিব 10 গুণ বরকত তুমি 100 টাকা দিয়ে যে মাল কিনতে পারতা না 100 টাকা দিয়ে আছে তা পারতা না তুমি 90 টাকা দিয়ে আসছি বেশি পারবো আমি বরকত দিয়ে দেবো সুবহানাল্লাহ আল্লাহ আমি কি দিয়ে দেবো বরকত আর এক করে এক দিব আমি আল্লাহ 10 দিব আল্লাহ কো দুনিয়াতে নগদ একের বদলা 10 দিব আর এক অর্থ হলো আমি এক দিছিলাম 10 তো পাইলাম না আল্লাহ তোমার তকদিরে একটা বিপদ আছে বিপদে বললে 10 যাইতো তুমি 5000 টাকা সদকা দেওয়ার কারণে 50000 টাকার বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছে সুবহানাল্লাহ তুমি দিছো 5000 আল্লাহ বাঁচাইছে কয় হাজার 50000 যদি 5000 না দিতা এমন বিপদ পড়তা 50000 তোমার লস হয়ে যেত তোমার ছেলে একটা লাইট দিয়ে বাড়ি মারতো কেল্লার মাঝে হাসপাতালে নিয়ে বিচার আছে বইয়া 50000 জরিমানা বানাইতো তুমি উষ্টা খাইয়া পড়তা নাকে মুখে রক্ত হইতো হাসপাতালে নিয়ে যেত 50000 যেত আল্লাহ 5000 দিছ 50000 থেকে আমি আল্লাহ বাঁচাইছি আল্লাহ সদকা করলে মাল বাড়ে না কমে আর সুদ লাগাইলে আমরা দেখি বাড়ে 1000 টাকা দিলে মাস শেষে 1100 দিছি 1000 পাইছে কত 1100 120 পাইছে 100 কি হয়েছে বেশি আমরা দেখি বারে আল্লাহ যদিও দেখো বারে কিছুদিন এই বাড়া থাকতে পারে আল্লাহ আমি আল্লাহ বেশি দিন রাখি না ধ্বংস করে দেই মিটাইয়া দেই ভাইরা সুদ যারা খা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মাকালের মতো তুলবো কেন আল্লাহ বলেন তারা বলতো কালু ইন্নামাল বায়উ মিসলুর রিবা তারা বলতো ব্যবসা করলে যেমন লাভ হয় সুদ লাগাইলেও লাভ হয়
তারা হয়তো ব্যবসা লাগাইলে, ব্যবসা করলে যেমন লাভ, সুদ লাগাইলেও কি হয়? লাভ হয়। তারা বলতো ব্যবসা যেমন সুদ তো তেমন অসুবিধা কি? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এই কথা শোনার পরও যারা সুদ খাও শোনো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ যারা জীবনও সুদূর ওয়াজ শুনছো না, জীবনও সুদূর ওয়াজ শুনছো না, সুদ খাইছো, যখন সুদূর ওয়াজ শুননা লাইছো সাথে স্টপ, সুদি লেনদেন বন্ধ করে দিছো, আর সুদ খাও না, সুদ ছেড়ে দিছো। আল্লাহ আগে যা করছো এটা সব তোমার। আর কিয়ামতের দিন ও আমরুহু ইলাল্লাহ, পরকালের বিষয়টা আল্লাহর। তুমি যদি তওবার মতন তওবা করতে পারো তাহলে তোমার সুদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে জাহান্নাম থেকে মহান আল্লাহ তোমাকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথা হইল নবীর কাছে যখন কোরআন আয়াত নাযিল হইছে ওই সময়ের মানুষের জন্য, এখনের মানুষের জন্য না। এখনের মানুষ আপনারা এই কি বলা হয় মানিকপুর, যদিও এটা সুদের আলোচনা হইছে না, না হইলো আপনার দেখা যায় এটা কি নাম বলা হয়, আরে সুন্দরপুর, হ্যাঁ শঙ্করপুর। দেখা যাব এক গ্রামে না হইলো আরেক গ্রামে, ওয়াজ মাহফিলে না হইলো মসজিদের মিম্বরে, এমন সুদের ওয়াজ বাংলাদেশে অহরহ হইতেছে আর মানুষের কানে যাইতেছে। ই বাচ্চর যদি আল্লাহ হইছে সুদি লেনদেন করে অর্থ সম্পদ জমাইছো, তুমি যদি ছাইরা যাও আগেরটা তোমার, তাহলে আগে সুদি লাগাইয়া বড় লোক হয়ে গিয়া পরে তওবা করিলে মানে ই বাটফারের ব্যাপারে আল্লাহ কত হইল, তুই বাটফারে যুদ্ধ করস, তুই যতটুক চালাক, আমার কি মনে করছ, তুই খা, তোর মরণের আগে আর তওবা নসিব হতো না, তোর মরণের আগে কি হইতো না, তওবা নসিব হইতো না। এই কথা হইল যে সময় আয়াত নাযিল হইছে এই সময়ের মানুষের জন্য, এই সময়ের মানুষের সুদ খাইতো। আল্লাহ তোমরা যারা এই কথা শুনে লাইছো, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আইছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। যারা আমার কথা শুনে লাইছো, সুদ হারাম করছি, এরা এই কথা শোনার পরে যারা সুদ ছেড়ে দিছো, আল্লাহ যা জমাইছো এটা তোমার। এটা ওই 1300 বছর 1400 বছর আগের লাগে, এখনের মানুষের লাগে না। এখন যদি এমন খোয়া তুলে বাদ পা, কারণ এই বছর না হইলে আর 5 বছর আগে সুদের ওয়াজ শুনছে, ঠিক না? রাখান আরেকটু রাখান। আল্লাহ সুদের ওয়াজ শোনার পরেও যারা সুদ খাও, সুদ হারাম এই কথাটা শোনার পরেও যারা সুদ খাও, আল্লাহ কি বলে, وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ শোনো, সুদ হারাম শোনার পরও যারা সুদ খাও শুনে নাও, যারা সুদ হারাম হওয়ার পরও সুদ খাও, যারা শোনো সুদ খাও শোনো, তারা হলো সবাই জাহান্নামী। ফিহা খালিদুন, জাহান্নামে একদিন নয়, 2 দিন নয়, অনন্তকাল সেখানে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদখোররা জাহান্নামে কয়দিন থাকবে? অনন্তকাল। সুদখোররা জাহান্নামে কয়দিন থাকবে? অনন্তকাল। আমার বাজান আইছে, তারপরে বাজান আজকে বুয়াইও কিছু ওয়াজ করা লাগবে, 2টা হাদিস না কইয়া যেতাম না। আল্লাহর নবী বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন সুদ দেওয়া, সুদ নেওয়া। কথা বুঝছেন? সুদ দেওয়া, সুদ নেওয়া। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, দেওয়া নেওয়া, লেহইয়া সাক্ষীতা হইয়া সবারই আল্লাহ রাসূল লানত করছে। এখন কিছু আপনাদের প্রশ্ন হতে পারে যে সুদ দিল আর যে নিল, বুঝলাম এরার কিছু লাভ হইল, একজনের তো পুরা 2 লাখ, আর একজনের লাভ না হইল সাময়িক লাভ। যে বিপদে পড়ছি এই সময় টাকাটা না পাইলে বিপদ উদ্ধার হইতে পারতো না, এখন 10,000 টাকা সুদি আইন না সাময়িক ভাবে হইল সে উপকার পাইছে। তাহলে বুঝলাম লাভ হইলে 2 জনের হয়েছে, যে দিছে আর যে নিছে। আসলে তো লাভ হয়েছে যে দিছে, আসলে সুদ দেওয়া আর লাভ
দাতা গ্রহিতার না, যে সুদ ঋণ আনছে এর লাভ নাই। এত দিবার সময় 5,000 আনলে দিবার সময় 1 মাস পরে 500 বাড়াই দেওয়া লাগছে, দিবার সময় 500 কি করে লাগছে, তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কিন্তু সাময়িক ভাবে আমরা বুঝতে পারি এই সময় না হইলে বিপদে পড়ছেন, 5,000 টাকা না হইলে বিপদ থেকে হইতে পারতো না। মাইনা নিলাম দেওয়া আর নেওয়ার লাভ আছে, কিন্তু সাক্ষী থাকে আর কি লাভ, সে কেন গুণাগার হইতো, যে লেখল সে কেন গুণাগার হইতো। ভাই বিজ্ঞান যত উন্নতি হয় কোরআন হাদিস বোঝানি তত সহজ হয়। এখন যে লাইটটা জ্বলে কি এর কারেন্টের কথা হয় না। আজকে থেকে 50 বছর আগে সুন্দরপুর আপনাদের এই মানিকপুর কারণ আসেননি কি আছেন কুহির বাতির আগুন লাগলে একজনের শরীর লাগছে, কিন্তু কারেন্টে যদি একজন গিয়া ধরে ওই কারেন্ট যদি তারা ধৈরালা আর একজন গিয়া যদি হুজুর আপনি এখানে ধরছেন গেলে গাই হইন কথা হয় ছেড়ে দিব। যদি দুলাভাই শালা গিয়া যদি দুলাভাই রাখো দুলাভাই তুমি কারেন্টটা লাগছে যদি গাই করো তো কারেন্টটা করবো দুলাভাই দোষে শালারা ধরতাম গেলি কথা হয় না। কারেন্টে ধরলে সেইভাবে ওই লোকটাকে যত জনে ধরো সবাই যেমন সম পরিমাণ আক্রান্ত হয়ে বিপদে পড়ে। সুদ এমন বিদ্যুতের মতন আকর্ষণ করে, সুদী লেনদেনের সাথে যারাই জড়িত হয় সম পরিমাণ গুনাহ। কি গুনাহ? আল্লাহর নবী বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 বাবা। আল্লাহ রাসূল বলেন সুদের 70টা গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি, সকলে আওয়াজ করে জোরে করে নাউযুবিল্লাহ। নবী বলেন সুদের সবচেয়ে ছোট গুনাহ, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা, জিনা করা। নাউযুবিল্লাহ। এখন আপনাদের কাছ থেকে একটা ফতোয়া নেব, এই কথাটা কই শেষ করুন। আপনারা যদি শুনেন আপনাদের গ্রামে আপনাদের এলাকায় কোন কুলাঙ্গার সন্তান তার মায়ের সাথে জিনা করে লাইছে, তাহলে হেরে ফর্তি গরু গরু দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইবেন। জিনা কি করবেন? যদি আপনার এমন ঘটনা আমার জানা মতো পর্যন্ত ঘটছে না, মার সাথে জিনা করছে ধরা পড়ছে, এমন ঘটনা আমার জানা মতো ঘটছে না, কিন্তু কথাটা বুঝার জন্য আমি বলতেছি যদি এমন ঘটনা ঘটছে যা আপনাদের এলাকায় যদি শুনেন কোন কুলাঙ্গার ছেলে মার সাথে জিনা করছে, তারা সবাই নিয়ে দাওয়াত করে খাওয়াইবেন, 1000 টাকা নোট করে দিবেন। বরং এলাকার সব মানুষ হইলে বাবার জুতাটা খুললে আর গালের মধ্যে একটা বাড়ি দিব, পারলে এলাকার মানুষ সঞ্চেত বিষয় সমাজ বৈশা এর সমাজের বাহির করবো, এলাকা থেকে বাহিরে করবো। মার সঙ্গে জিনা করলে যদি এলাকায় তার স্থান হতে পারে না, জুতার বাড়ি খেতে হয়। 70 যারা আছে সমাজের মানুষ মিলে যদি তাদের গালে গালে জুতার বাড়ি দিত, সমাজ থেকে ভাগ বহিষ্কার করতো, তাহলে সব অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু বিপরীত আমরা দেশ সুদ করে বানা মসজিদের সভাপতি, সুদ করে বানা স্কুলের সভাপতি, সুদ করে বানা মাদ্রাসার সভাপতি। কথা হয় না? আমরা আরো জামাই আদর করে তারা নিয়ে প্রমোশন দেয়, সুদ করে কি বানা মসজিদের সভাপতি বানা। এখন যদি আমার মতন মৌলবী সাহেব গিয়া এই সুদ করে মসজিদের সভাপতি কেনা দেখা যায় আরো 9 জন খারে জায়গায় এই মোল্লা বেটা কিতাব বোঝা এবার মাল আছে, এবার কি আছে কষ্ট হইতেছে কমাল আছে, মাল তো এটা তো পায়খানার জন্য নিকৃষ্ট। তার এই মাল পায়খানার থেকেও কথা বলেন না কেন? তার এই মাল পায়খানার থেকেও নিকৃষ্ট। সামাজিক ভাবে যত সুদখোর আছে তাদেরকে বয়কট করার প্রয়োজন। অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে। সুদী লেনদেন যতদিন বন্ধ হবে না অর্থনৈতিক ভাবে দেশ সচ্ছল হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সুদী লেনদেন থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এবং এই সুদের ভয়াবহতা শুনে আমাদেরকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।